হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আবারও আজকে চলে এসেছি দুর্গাপুর city.co.in এর পেজ থেকে একটা নতুন লাইভ নিয়ে। আপনারা তো প্রত্যেকেই জানেন গতকাল থেকে আমাদের শুরু হয়ে গেছে শ্যামা পুজোর পরিক্রমা। দুর্গাপুর city.co.in প্রেজেন্ট শ্যামা পূজা পরিক্রমা 2025, যেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে। তো আজকে আমরা আবার চলে এসেছি লাইভে। আজকে আমরা রয়েছি দুর্গাপুর সিজনে, দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাবের 22তম বর্ষের শ্যামা পূজা। এবছরের এখানকার থিম হলো বিষ্ণুপুরের টেরাকোটা। তাদের এই থিমটার পিছনে কিন্তু একটা আভিজাত্য রয়েছে, সেটা হচ্ছে আমাদের বাঙালিদের ঐতিহ্য ইতিহাস কিন্তু আস্তে আস্তে কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছে বা কোথায় যেন একটা লুকিয়ে যাচ্ছে। সেই জিনিসটাকে নতুন করে সবার সামনে তুলে ধরার জন্য তাদের এত সুন্দর একটা উপস্থাপনা। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা যারা ঘর থেকে বসে লাইভটা দেখছেন, প্রচুর পরিমাণে লাইক করুন, কমেন্টস করুন অ্যান্ড প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করবেন, কারণ আপনারা প্রত্যেকে জানেন দুর্গাপুর city.co.in এর পেজে কিন্তু চলছে উইকলি চ্যালেঞ্জ। আর উইকলি চ্যালেঞ্জের উইনার হতে গেলে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে, আর আপনারাও হয়ে যেতে পারেন উইকলি চ্যালেঞ্জের উইনার। দুর্গাপুজোয় আমরা যেটা করেছিলাম ভিউয়ার্স চয়েসের মাধ্যমে উইনার, প্রত্যেকটা পুজো মণ্ডপের এবছরও কিন্তু সেটা থাকছে ভিউয়ার্স চয়েসের মাধ্যমে। আমরা যে প্রত্যেকটা পূজা মণ্ডপ, পূজা প্রতিমা দেখাবো, তার মধ্যে আমরা জাস্ট কালকে বা পরশু দিনকে একটা ভোটিং পোল ফেলে দেব। সেখানে কিন্তু আপনারা ভিউয়ার্স চয়েসের মাধ্যমে আপনারা সেরা করে তুলতে পারেন। ভিউয়ার্স চয়েসের 3টে অ্যাওয়ার্ড থাকছে। একটা হচ্ছে সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা পূজা, যেটা দুর্গাপুজোয় আমরা করেছিলাম, সেম সেটা শ্যামা পুজোতেও আমরা করছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে চলেছে। সমস্ত স্বনামধন্য ব্যক্তিরা তারা আসবেন, তাদের শুভ হাতে অনুষ্ঠান শুরু করবেন। তো যতক্ষণ না তারা আসছেন, আমরা একটু ভিতর দিকে চলে যাই, আপনাদেরকে এত সুন্দর পুজো মণ্ডপটা দেখাবো। হ্যাঁ, তাদের কথাটা অবশ্যই বলে দিই। আর তার সঙ্গে বলে দিই, আজকে কিন্তু আমি একা নেই, আমি অনন্যা এবং আমার সঙ্গে সৌরভ রয়েছে। আর আমাদের এই লাইভটা এক্সক্লুসিভ ভাবে যারা স্পন্সর করছে তাদেরকে তো থ্যাঙ্কস বলতেই হবে। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু এক্সক্লুসিভ সিল্ক হাউস, যেটা আমাদের সিটি সেন্টার অ্যান্ড তার সঙ্গে বিধাননগরে রয়েছে, আর তার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। অ্যান্ড থ্যাঙ্কস টু কল্যাণী কনস্ট্রাকশন, যেটা আমাদের রয়েছে সিটি সেন্টার দুর্গাপুরে, সেটারও কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু মিনা জুয়েলার্স, সকলকে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। মিনা জুয়েলার্স রয়েছে চণ্ডীদাস মার্কেট, চণ্ডীদাস রোড, দুর্গাপুর। তো চলুন এরপরে আর দেরি না করে আমরা আস্তে আস্তে ভেতর দিকে চলে যাই। এত সুন্দর কাজটা তুলে ধরা হয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু মানে আমরা জানি আমাদের গতকাল রয়েছে পুজো, তো আজ থেকেই কিন্তু দর্শনার্থীদের ভিড় একেবারে উপচে পড়ছে। প্রচুর মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই পুজো মণ্ডপ দর্শন করার জন্য এসছে। তো আপনাদেরকেও সেই পুজো মণ্ডপগুলো দেখিয়ে দিই লাইভের মাধ্যমে। দুর্গাপুর city.co.in এর লাইভের মাধ্যমে কিন্তু দুর্গাপুরে কোথায় ভালো ভালো পুজো মণ্ডপ হয়েছে সব কিছু আপনারা দেখতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে দুর্গাপুর সিটির কিন্তু এই পেজে। আর এবং এর সাথে সাথে আমি জানিয়ে রাখি, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আর প্রত্যেকে জানিয়ে রাখি, আমাদের কিন্তু উইকলি চ্যালেঞ্জ চলছে। যেই উইকলি চ্যালেঞ্জে অর্থাৎ সেখানে যারা বেশি করে কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন, সেই মানুষটি বা সেই ব্যক্তিটি পেয়ে যাবে আমাদের অর্থাৎ দুর্গাপুর city.co.in এবং সুপার 36 এর তরফ থেকে একটা সুন্দর উপহার প্রত্যেক সপ্তাহে। আরেকটা ইম্পর্টেন্ট নোটিশ, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে এখন কিন্তু প্রত্যেকটা লাইভ ফেসবুক রুলস করে দিয়েছে যে 1 মাসের বেশি থাকে না। তো এই এত সুন্দর সুন্দর লাইভ গুলো আপনারা ভাববেন পেজ থেকে ডিলিট হয়ে যাবে, কোথায় দেখতে পাবো? চিন্তা করবেন না, আপনাদের জন্য কিন্তু আমাদের দুর্গাপুর সিটি অফিসিয়াল ইউটিউবে একটা পেজ রয়েছে। ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করবেন দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেখানে গিয়ে পেজটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, সবার প্রথমে নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। এই সুন্দর সুন্দর লাইভ গুলো কিন্তু আমরা সেখানেও পোস্ট করব। আর শুধু তাই নয়, ইনস্টাগ্রামেও কিন্তু আমাদের দুটো অ্যাকাউন্ট রয়েছে। একটা হচ্ছে দুর্গাপুর city.co.in, আর একটা হচ্ছে দুর্গাপুর city.co.in 2.0, দুর্গাপুর সিটি 2.0, দুটো কিন্তু অ্যাকাউন্ট রয়েছে, আপনারা ফলো করতে পারেন। তো চলুন এরপর আস্তে আস্তে পুজো মণ্ডপটা দেখাই আপনাদেরকে। আচ্ছা অনন্যা, কমেন্ট গুলো একটু দেখে নাও।
হ্যাঁ, কমেন্ট গুলো পড়ে নি। গৌতম নায়ক দুবরাজপুর থেকে দেখছি, তোমাদের লাইভের জন্যই আমরা ঘরে বসে দেখতে পাই। একদমই, যারা তোমরা দূর থেকে দেখো তোমাদের জন্যই কিন্তু আমরা বিভিন্ন ভালো ভালো পুজো মণ্ডপে গিয়ে কিন্তু আমরা লাইভ গুলো করি, যাতে তোমরা বাড়িতে বসে সুন্দর সুন্দর লাইভ গুলো দেখতে পাও। আর আরেকজন কমেন্ট করেছেন স্বরূপ মোদক, এটা কোথায় হয়েছে? এটা হয়েছে আমাদের দুর্গাপুর সিজন, দুর্গাপুরের মহাবীর ইউনাইটেড ক্লাবে এই এত সুন্দর পুজো মণ্ডপটা হয়েছে। আচ্ছা, পুজো মণ্ডপটা দেখাবো আর তার সঙ্গে একটু সৌরভকেও দেখিয়ে দিই। ধরো। নমস্কার, শুভ সন্ধ্যা, আমি বলেই দিলাম। আর আমাদের আজকে স্টার্টিংটা করলাম মহাবীর ইউনাইটেড ক্লাব দুর্গাপুরের সিজন। প্রত্যেকবার মহাবীর ইউনাইটেড ক্লাব কিন্তু খুব সুন্দর কিন্তু প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে সবকিছু ব্যবস্থাপনা রাখে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের দুর্গাপুরের অভিভাবকরা, যারা সমাজের বুকে গণ্যমান্য ব্যক্তিবৃন্দরা যারা আছেন, তারা আসবেন, তাদের শুভ হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন হবে। তাই বেশিক্ষণ বাইরে না থেকে পুরো মণ্ডপটাকে আপনাকে ঘুরে দেখায়। বিষ্ণুপুরের টেরাকোটার সঙ্গে মাটির টান, এই দুটোকে মিলেমিশে এক করেছে কিন্তু দুর্গাপুরের মহাবীর ইউনাইটেড ক্লাব। 22তম বর্ষ তারা পদার্পণ করেছে। আর প্রত্যেককে আর আজ হচ্ছে ভূত চতুর্দশী, চারিদিকে সব ভূতরা আসবে আমাদের সঙ্গে লাইভে সামিল হবে। কে বলতে পারে, এই পাশে দুপাশে দাঁড়িয়ে আছে, হয়তো খুব সাবধান, খুব সাবধান। তো আচ্ছা, অনেক কিছু এরপরে এক্সাইটিং হবে। আমরা কিন্তু এরপরে আস্তে আস্তে পুজো মণ্ডপটা দেখাতে শুরু করি। দেখুন, একদমই ঠিক একটু কথা। ক্লোজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম কাছ থেকে। একটা সৌরভকে রিকোয়েস্ট করবো, যদি কোনো কমেন্ট ঢুকে সৌরভ একটু পড়ে নিও, ততক্ষণ আমি ক্লোজ থেকে দেখাই। দেখুন, এখানে কিন্তু খুব সুন্দর কুলোর কাজ করা রয়েছে। আর যে টেরাকোটার, বিষ্ণুপুরের যে টেরাকোটার যে ছোঁয়াটা ওনারা রেখেছেন, দেখুন পুরো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সুসজ্জিত করা রয়েছে। এরপরে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব মণ্ডপের ভিতরে, মায়ের মুখ আপনাদেরকে দর্শন করাবো। আর তার আগে দুর্গাপুর সিটি অর্থ .in এর পেজ থেকে আমাদের সমস্ত টিম মেম্বারের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি জানাচ্ছি শ্যামা পুজোর অগ্রিম শুভেচ্ছা। আমরা জানি এখনো পুজো কিন্তু শুরু হয়নি, অলরেডি ভূত চতুর্দশী পড়ে গেছে। অনেকে মানেন, অনেকের বাড়িতে 14 প্রদীপ, 14 শাক বানানোর এরকম অনেক নিয়ম রীতিনীতি থাকে। আমাদের বাড়িতে নেই, কার কার বাড়িতে থাকে অবশ্যই জানাতে। আচ্ছা সৌরভ, তোমার বাড়িতে কি আছে এরকম? না না না, আমাদের বাড়িতে সেই 14 শাক নেই। তবে প্রদীপ, দেখো আমার মতে বলে প্রদীপ প্রত্যেকটি বাড়িতে জ্বালানো উচিত। এখন অনেক আধুনিক লাইট বেরিয়েছে, তাতে কি হয়, যারা প্রদীপ বিক্রেতা, যারা প্রদীপ বিক্রি করেন, মোমবাতি বিক্রি করেন, তারা কিন্তু সেই পরিমাণে কিন্তু ব্যবসাটা করতে পারেন না। তাদের সংসার কিন্তু এই প্রদীপ বিক্রি করেই চলে। তো আমার মতে বলে প্রত্যেকেই প্রদীপ কিনবেন, যারা প্রদীপ কেনেন, যারা বাড়িতে প্রত্যেকে প্রদীপ জ্বালাবেন। নতুন নতুন বাহারি আলো তো দেবেনই বাড়িতে, ঘরকে সুন্দর করে দেওয়ার জন্য, কিন্তু যারা প্রদীপ বিক্রেতা, যারা রাস্তাঘাটে প্রদীপ বিক্রি করছেন, তাদের কাছেও কিন্তু বিশেষ করে কিন্তু প্রদীপটা কিনবেন। আচ্ছা, সৌগত মন কোথায় এটা বলে দেওয়া হয়েছে। গৌতম নায়ক, খুব সুন্দর চিন্তাধারা। কে রুমা মুদালিয়ার, খুব সুন্দর। জয়মা, সৌগত মন্ডল, অসাধারণ সুন্দর। আমি প্রত্যেকে বলবো বেশি বেশি করে কমেন্ট করুন, আর লাইভটা কিন্তু শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। কারণ বেশি কমেন্ট আর বেশি শেয়ার যার থাকবে সপ্তাহের শেষে, সেই মানুষটি কিন্তু পেয়ে যাবে আমাদের তরফ থেকে সুন্দর পুরস্কার। দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাবের 22তম বর্ষ, আর 22তম বর্ষে মাকে আপনারা দর্শন করুন সামনে থেকে একদম। কি অপূর্ব মুখটা দেখতে লাগছে মায়ের। প্রত্যেকটি লাইভ আমরা বেশিক্ষণে রাখবো না, অল্প অল্প করে আমরা প্রত্যেকটি পুজো আমরা কভার করব। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর এই লাইভ দেখে আপনারা প্রত্যেকেই আসবেন। মাকে এসে, এই মোবাইলে দেখছেন, মাকে এসে নিজের স্বচক্ষে দেখবেন। মোবাইলে দেখা আর স্বচক্ষে দেখা দুটোই কিন্তু বিস্তর একদমই তাই। আর আপনারা যাতে আগে থেকে জানতে পারেন কোথায় কোথায় কোন কোন মণ্ডপে আপনারা যাবেন, তাহলে অবশ্যই চোখ রাখতে হবে কিন্তু দুর্গাপুর সিটির পেজে। আর আমরা তো অননা বলেই দিয়েছে, আমরা কিন্তু যে সেরা মণ্ডপ, সেরা প্রতিমা আর সেরা পুজো আমরা তো রাখছি। দুর্গাপুজোর টাইমে আমরা কিন্তু সেই ব্যাপারটা রেখেছিলাম, যেখানে আমরা আপনাদের ভোটের মাধ্যমে যারা উইনার হয়েছিল তাদের হাতে আমরা সেই সম্মানটা তুলে দিয়েছিলাম, সেই পুরস্কারটা তুলে দিয়েছিলাম। এবারও আপনাদেরই পালা, আপনারাই হচ্ছেন আসল বিচারক, আসল জাজ। আপনারাই বিচার করবেন, অডিয়েন্স পোলের মাধ্যমে কিন্তু সেটা করা থাকবে। আপনারাই ভোট দেবেন কোন মণ্ডপটা আপনাদের ভালো লেগেছে, কোন প্রতিমা আপনাদের সুন্দর লেগেছে, আর কোনটা ওভারঅল টোটাল পুজোটা ভালো লেগেছে। আজকে রবিবারের এই সন্ধ্যায় প্রচুর মানুষের কিন্তু ঢল নেমেছে। অনেকের মনে ইনকোয়ারি থাকে যে ভোটিং পোল এটা কবে দেওয়া হবে, এটা একটু যদি বলে দাও। এই ভোটিং পোলটা আমরা 20 তারিখে আমরা চেষ্টা করব করে দেওয়ার, কারণ
21 তারিখে আমরা সেই পুরস্কারটা আমরা তাদের এই 3 জন যারা আপনাদের ভোটে অনুপাতে উইনার হবে তাদের হাতে আমরা তুলে দেব। তো কেমন লাগছে মণ্ডপটা আপনারা কমেন্ট করে জানান। আর প্রত্যেকে আচ্ছা, খুলবো না আর ফেসবুক, নাম অসাধারণ, কিন্তু ফেসবুক খুলে আপনি বসে আছেন। মানে এই এটা মাত্র কি কারোর অ্যাকাউন্টের নাম? হ্যাঁ, এই মাত্র ঘুরে আসলাম। আচ্ছা, কেমন লেগেছে আপনার? কমেন্ট করবেন। আচ্ছা, উপরে যে এগুলো দেখছেন এগুলো কিন্তু মানে চুড়ি, ঠিক আছে, লাল আর সাদা দিব্যেন্দু পাল, চুড়ি। এটা কোথায়? এটা হচ্ছে দুর্গাপুরের সৃজন মহাবীর ইউনাইটেড ক্লাবের 22তম বর্ষ। একটু অনন্যা, একটু এদিকটা আমি তোমাকে একটু অনুরোধ করবো একটু আসার জন্য, এদিকটা একটু দেখাও। এইখানে একটু লাইট লাগবে না? খুব সুন্দর লাগছে এখানে পুরো কাজটা, শুধু এখানে না, এখানেও দেখতে পাচ্ছি টেরাকোটার যে পুরো সৌগত মনোজ, জয় মা কালী, অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যেকেই রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার করবেন। এনারা কিন্তু বিষ্ণুপুরের টেরাকোটাকে বেশ প্রাধান্য দিয়েছে এবং মাটির টানকেও প্রাধান্য দিয়েছে। বাংলায় এবং বাঙালির একটা ঐতিহ্য থাকে টেরাকোটার মধ্যে, আর সেই টেরাকোটা দিয়ে যদি সুসজ্জিত হয় ঘর বাড়ি থেকে শুরু করে প্যান্ডেল, তা তো কিছু বলার থাকে না, অসাধারণ। আর লালের উপরে একটা আভিজাত্যই কিন্তু আলাদা থাকে, সেটাই তারা তুলে ধরেছেন। আমরা আর এখন তো সবে শুরু, এরপরে আমাদের ব্যাক টু ব্যাক সৌরভ বলে অনেকগুলো লাইভ আসতে চলেছে। একদমই ঠিক কথা, আজকে অনেকগুলো প্যান্ডেল, কালকেও আমরা মোটামুটি অনেকগুলো প্যান্ডেল আমরা দেখিয়েছি, আজকেও আমরা অনেকগুলো প্যান্ডেল আমরা দেখাবো। একবার বাইরে থেকে আমরা পুরোটা দেখাচ্ছি, কেমন লাগছে দেখুন। অসম্ভব সুন্দর দেখতে লাগছে, আর প্রচুর ভিড় কিন্তু আস্তে আস্তে যত রাত বাড়ছে। একদম মাঠটা দেখি তো, তত পুরো ভিড়। স্কয়ার মাঠ আছে একটা। আর গাছগুলো, পুরো চারিদিকের গাছগুলো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়ে তুলেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হতে চলেছে, মানে উদ্বোধনী যে অনুষ্ঠানটা সেটা কিন্তু শুরু হতে চলেছে। তো চলুন, লাইভটা আর বেশিক্ষণের জন্য করব না, এই লাইভটা আমরা এখানেই শেষ করছি। চোখ রাখবেন দুর্গাপুর city.co.in এর পেজে, কারণ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আরো প্রচুর ব্যাক টু ব্যাক অনেক নতুন নতুন লাইভ আসতে চলেছে। এখানে লাইভটা শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট লাইভে।